ইউনূসের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। আর তাতেই এবার প্রতিবাদের ঝড় উঠেছে দেশের বিভিন্ন জায়গায়। রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্যেও আজ দেখা গেছে বিজেপির পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ঘটা বর্বরোচিত নিকারজনক হামলার প্রতিবাদে আজ 11:45 নাগাদ ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়, বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়। তবে এই মিছিল থেকে কি বলছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস শোনাচ্ছি। বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু, বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি। এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি, শেষ রক্ষা পাননি। তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। এবং আজকের এই বিক্ষোভ আমাদের শেষ নয়, আমরা প্রতিটি জেলায় আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। একই সঙ্গে আগামী 16 তারিখে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের এই বিক্ষোভ চলবে এবং আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিতে চাইছি যে যারা এই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এদের বিকৃত মানসিকতা, এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা হায়নারা, বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে তারা অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করে। তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করতে চলেছি। আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য। বাংলাদেশে যেভাবে মুজিবুর রহমান, বাংলাদেশে যেভাবে সাহিত্যিক, বাংলাদেশে যেভাবে মুক্তিযোদ্ধা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, তাদের যে সংরক্ষণগুলি রয়েছে তাকে একের পর এক যেভাবে ভেঙে দিচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা, তাতেই কিন্তু এবার ধিক্কার জানাচ্ছে গোটা ভারত। এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে। আজ রাজধানী আগরতলা থেকেই এই প্রতিবাদ মিছিলটি বের হয়। এই প্রতিবাদ মিছিলে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে যদিও বাংলাদেশ সরকার জানিয়েছে যে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা দেখেছিলাম মুজিবুর রহমানের যখন বাড়ি ভাঙা হয় তখনও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, কিন্তু তারপরেও যে কি সে একই ধারায় বজায় রয়েছে বাংলাদেশ, তারপর রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর। তাই গ্রেফতার করলেই হবে না, সে বিষয়ে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে দাবি কিন্তু জানাচ্ছে ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।